এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। প্রায় ৪০ জাতের দেশি বিদেশি আমের বাগান করে আলোচনায় যশোরের নোয়াপাড়ার আসাদুর রহমান। দেশের বিভিন্ন স্থান থেকে চারা জোগাড় করে ১৫ বছরের বেশি সময় ধরে একটু একটু করে গড়ে তুলেছেন তার শখের আম বাগান। এখন সে বাগান বাণিজ্যিক সফলতার এক গল্প। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ৭০ বিঘা জমি নিয়ে মাছের চাষ, অনেকগুলো ঘের তাতে। সেই মাছের ঘেরের পাড় ধরে আম বাগানের আরেক সাম্রাজ্য। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর এলাকায় আসাদুর রহমান বছরের পর বছর ধরে ধীরে ধীরে গড়ে তুলেছেন সে আম বাগান। তবে অন্য বাগানীদের মতো দু একটি জাতের আম নিয়ে আসাদুরের বাগান নয়, সেখানে আছে দেশি বিদেশি অন্তত ৪০টি জাতের ২০০-র বেশি আম গাছ। বেগুনি রঙের মিয়াজাকি আমের পাশাপাশি আছে রেড পালসার, রেড আইভরি, বানানা, চিয়াংমাই, ব্ল্যাকস্টোন, ব্রুনাই কিং সহ হরেক রঙের ভিন্ন স্বাদের বিদেশি জাতের আম। আছে দেশি কিছু জাতও। শখের করা সেই বাগান থেকে এবছর ৭-৮ লাখ টাকার আম বিক্রির আশা আসাদুরের। বিভিন্ন নার্সারি, বিভিন্ন বাগানে ঘুরে বিভিন্ন জাতের আম এক এক জায়গায় ম্যানেজ করে আমি এই চারাগুলো রোপণ করছি। ২০০ চারাতে আমার প্রায় ৪ লক্ষ টাকার চারা বিভিন্ন জায়গায় ম্যানেজ করে লাগানো। যত কাজের ব্যস্ততাই থাকি না কেন, বিকালবেলা আমার এই বাগানে আসার জন্য আমার কোনো জায়গায় মন থেকে না। গাছে গাছে ঝুলছে নানা রঙের নানা জাতের আম। মনোমুগ্ধকর এ বাগান দেখতে প্রতিদিন যাচ্ছেন দর্শনার্থীরা। গত বছরে যে ফল ধরেছিল তার চেয়ে এবছর সচক্ষে দেখছি ৩ গুণ বেশি ফল ধরেছে এবং আমের সাইজও বড় হয়েছে। এইভাবে আমরা সবাই নিজ উদ্যোগেই আমরা বাগান করতে পারি এবং এই আম দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা সম্ভব। আসাদুরের ব্যতিক্রমী এ আম বাগানের সার্বিক উন্নতিতে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। সব গাছগুলোতে খুবই ভালো ফলন হয়েছে। এখানে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিলাম এবং এই যে পরামর্শ এবং উনি যেভাবে চাষ করে সফলতা অর্জন করেছেন, এই জিনিসগুলো আমরা অন্যান্য কৃষকদের মাঝে ভবিষ্যতে ছড়িয়ে দেব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।